أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে محبة সাথে দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আজকের এই মাহফিলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করেছেন এবং আজকের এই মাহফিলের মধ্যে বাংলাদেশের অন্যতম ওলামাই কেরামগণ আসবেন। আমরা যারা এসেছি এবং আসব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে উক্ত মাহফিল থেকে যেই নসিহাগুলো শুনব সেগুলোর উপর আমল করে জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নববী থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে সংক্ষেপে এগুলোর উপর কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং গোপন বা প্রচ্ছন্ন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। প্রকাশ্য হোক বা গোপনে গুনাহ হোক, কেউ যদি গুনাহ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যে গুনাহ করবে সে যেই হোক, তার গুনাহের বা কর্মফলের শাস্তি বা প্রতিদান সে পাবে। তো এখানে যাহিরুল ইসম বলতে হচ্ছে প্রকাশ্য গুনাহ, অর্থাৎ যেই গুনাহগুলো মানুষ প্রকাশ্যে করে, যেমন সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, বেইনসাফি, এগুলো হচ্ছে যে যাহিরুল ইসম বা প্রকাশ্য গুনাহ। আর গোপনী গুনাহ হচ্ছে অন্তরের গুনাহ, বাতিনি গুনাহ, যেটাকে বলা হয় অহংকার বা হিংসা বা বিদ্বেষ। তো অহংকার, হিংসা বা বিদ্বেষ এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার উম্মতেরা, তোমরা তোমাদের ভাইদের প্রতি হিংসা বিদ্বেষ করবে না, হিংসা করবে না, একে অপরের সাথে হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, এক ভাই যখন তোমাদের দুই ভাই বেচাকেনা করবে তার মাঝখান দিয়ে গিয়ে বেচাকেনার মধ্যে ডিস্টার্ব করবে না। ওয়ালা তাবাগাদু, এবং তোমরা তোমাদের অন্তরের মধ্যে তোমাদের অন্য ভাইয়ের প্রতি তোমরা বিদ্বেষ লালন করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হিসেবে তোমরা মিলিত হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তিনটা জিনিস থেকে নিষেধ করেছে এবং আমাদেরকে ভাই ভাই হিসেবে একত্রিত হওয়ার জন্য আল্লাহর রাসূল আদেশ করেছেন। প্রথমে আল্লাহর রাসূল বলেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করবে না। দ্বিতীয়ত, এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন বেচাকেনা করবে তখন মাঝখান দিয়ে যে তুমি যতক্ষণ পর্যন্ত তারা বেচাকেনা না থামে ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে ডিস্টার্ব করবে না বা সেখানে গিয়ে বেচাকেনার জন্য প্রস্তাব করবে না। তৃতীয়ত আল্লাহর রাসূল বলেছেন ওয়ালা তাবাগাদু, তোমরা মুসলমানরা একে অপরের প্রতি বিদ্বেষ লালন করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এইগুলো ছেড়ে তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হিসেবে একত্রিত হয়ে যাও। আসলে আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নাকি মুসলমান, কিন্তু আজকে আমরা পৃথিবীর মধ্যে সংখ্যার দিক থেকে বেশি হয়েও জায়গায় জায়গায় আমরা মুসলমানরা আজকে মার খাচ্ছি। ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরি মুসলমানরা তো অনেক আগে থেকেই হিন্দুস্তানের যেই জুলুম সেই জুলুম নির্যাতনের শিকার হয়ে আছে। সিরিয়ার মুসলমানরা অনেক আগে থেকেই ইউরোপীয়দের জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, 99% মুসলমানদের দেশ, এই দেশে আজকে মুসলমানদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা মার খাচ্ছে, উলামায়ে কেরামগণ মার খাচ্ছে। এটা কেন? আল্লাহর রাসূল বলছেন কারণ তোমরা ভাইয়েরা ভাইয়েরা তোমাদের ভিতরে বিদ্বেষ লালন করছো, তোমরা ভাইয়েরা ভাইয়েরা তোমাদের ভিতরে অহংকার লালন করছো, তোমরা মুসলমান একজন আরেকজনের প্রতি হিংসা লালন করছো, যার কারণে তোমাদের মধ্যে একটা ফাটল তৈরি হয়। যেই ফাটল তৈরির কারণে মুসলমানরা আজকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে গেছে। এই জন্য ভাইয়েরা, এই আয়াত এবং হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে অহংকার, বিদ্বেষ এবং হাসাদ, একজন আরেকজনের প্রতি হিংসা, এগুলো আমাদের অন্তর থেকে একেবারে বের করে যদি না দেই ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যকার যেই একটা দূরত্ব চলতেছে এটা কমবে না। আল্লাহর রসুলের এক সাহাবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে সামনে রেখে যে এখন একজন সাহাবী আসবেন, এই সাহাবী জান্নাতি। সাহাবায়ে কেরামরা খুব আগ্রহের সাথে বসে আছে যে কোন সাহাবী আসবেন যে সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বসে আছে। একটা সময় দেখা গেল একজন গরিব
জীর্ণ শীর্ণ এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে। সাহাবাই কেরামরা তাকে অনুসরণ করতে করতে তার গন্তব্যস্থল পর্যন্ত গেছে। যাওয়ার পরে জিজ্ঞেস করলো, আল্লাহর রাসূল তোমার ব্যাপারে বলছে তুমি নাকি জান্নাতি, এর কারণটা কি আমাদেরকে বলো, আমরাও তো জান্নাত চাই। তুমি কি আমল করো যার কারণে তোমাকে আল্লাহর রাসূল জান্নাতি বলে দিয়েছেন? উত্তরে ওই সাহাবী বললেন, ভাইরা, আমার তেমন কোনো আমল নাই, আমি তোমাদের মতোই সাধারণ একজন মানুষ, তোমাদের মতোই আমি নামাজ পড়ি, তোমাদের মতো ঘর সংসার করি, তোমাদের মতো ঘুমাই, তোমাদের মতো আমি চলাফেরা করি। শুধু আমি একটা জিনিস থেকে বিরত থাকি, সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, অহংকার আমার ভিতরে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই অহংকার আমার ভিতরে নাই, যার কারণে হয়তো আল্লাহর রাসূল এই কথাটা বলেছেন। অহংকার, হিংসা, বিদ্বেষ যার ভিতরে নাই, তার যদি আমল অল্প থাকে এবং হারাম থেকে বেঁচে থাকে, শিরিক থেকে বেঁচে থাকে, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি নামাজ পড়ছেন, আপনার পাশের মুসল্লির সাথে আবার আপনি কি করতেছেন? অন্তরে হিংসা লালন করতেছেন, তাকে দেখতে পারেন না। আপনার এই নামাজ কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। আপনি হজ করেন, আবার আপনার পাড়া প্রতিবেশীদেরকে আপনি অহংকার করেন, তাদের সাথে চলাফেরা করেন, হিংসা করেন, এই হজ কোনো কাজে আসবে না। আপনি দান করেন, আপনি যতই ইবাদত করেন, অহংকার, হিংসা, বিদ্বেষ যদি অন্তর থেকে বের করতে না পারেন, তাহলে আপনার ওই আমলগুলো সবগুলো বাতিল হয়ে যাবে। কেন? কারণ হিংসা হচ্ছে কুফরির দানা হতে আসে। হিংসা কিসে হতে আসে? কুফরির দানা থেকে আসে। এটার দলিল কি? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই ঘটনা আমরা অনেকেই জানি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আনলেন। আনার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করলো একমাত্র ইবলিসকে ব্যতীত। ইবলিস কেন সিজদা করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস প্রথমে হিংসা করলো। অন্য এক আয়াতের মধ্যে আছে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন আর আদমকে বানাইছেন মাটি দিয়া। কই আগুন আর কই মাটি? আমি আগুন হইয়া মাটিকে সিজদা করব? আবা, এই অহংকার বশত সে কি করলো? অস্বীকার করলো, সিজদা করলো না। আল্লাহর অর্ডার যখন অস্বীকার কেউ করে, তখন তার ঈমান থাকে? ঈমান থাকে না। আল্লাহর আদেশকে সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো। প্রথমে হিংসা করেছে, তারপরে অস্বীকার করেছে, তারপরে অহংকার করেছে, এরপরে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি আমার এই জান্নাত থেকে বের হয়ে যাও। এরপর থেকে শয়তান হচ্ছে বিতাড়িত হয়ে গেছে। শয়তান এরপর থেকে বিতাড়িত হয়ে গেছে, অর্থাৎ ফেরেশতাদের কাতার থেকে সে বিতাড়িত, যার কারণে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। তো এই যে অহংকার, ইবলিস অহংকার করেছে, যার কারণে সে ফেরেশতাদের দল থেকে বের হয়ে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে দুনিয়ার মধ্যে মানুষদেরকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে।
এবং তার শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। ঠিক তাই আজকে যদি আমরা এই অহংকার বা হিংসা নামক ভাইরাস থেকে যদি আমরা বাঁচতে না পারি, এই ভাইরাস থেকে যদি আমাদের কলবকে রক্ষা করতে না পারি, তাহলে এই হিংসা নামক ভাইরাস আমাদের আমলগুলোকে ধ্বংস করে দেবে। এই হিংসা নামক ভাইরাস আপনার আমার যত ভালো কাজ আছে সকল ভালো কাজগুলোকে ধ্বংস করে দেবে। পৃথিবীর শুরুতে যেই ফিতনা হয়েছিল, হাবিল কাবিলের যে ফিতনা, এই ফিতনাটাও হিংসাবশত হয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই নাফরমানি হয়, আল্লাহ তাআলার নাফরমানি, ওই নাফরমানিটাও হিংসাবশত হয়েছে। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, সাহাবীদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাস বা কাহিনী তাদেরকে শোনান, পরে শোনান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে কি ঘটেছিল পুরোটা কাহিনী এই পৃষ্ঠার মধ্যে বলে দিছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুই ভাইকে পরীক্ষা স্বরূপ কুরবানি করার জন্য বলেছেন। একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন, আরেকজনের কুরবানি কবুল করেন নাই। যার কুরবানি কবুল করেন নাই সে অহংকার বশত তার ভাইকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে। এটা অহংকার বা হিংসা বশত। দেখেন হিংসা কত বড় একটা গুনাহ, এটার পরিণতি কতটুকু বড় হতে পারে। শেষ পর্যন্ত তার ভাইকে সে হত্যা করে ফেলেছে। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ঘটিয়েছে কাবিল, এবং সেটা হিংসাবশত। এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই নাফরমানি হয়েছে আল্লাহ পাকের, দুইটা নাফরমানি, এক ইবলিস করেছে আর এক হচ্ছে কাবিল করেছে। ইবলিসও হিংসাবশত আল্লাহ পাকের অর্ডার মানে নাই, সেজদা করে নাই আদমকে, এবং কাবিলও আল্লাহ পাকের বিধান মানে নাই, আল্লাহ পাকের তকদির মানে নাই, হিংসাবশত তার ভাইকে হত্যা করেছে। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের এই উক্ত কথাগুলো থেকে একটা জিনিসই শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে লালন করা যাবে না। হিংসা বিদ্বেষকে না বলতে হবে, বিনয় এবং নিয়তে সহি আমাদের অন্তরের মধ্যে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ।